আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা যারা বর্তমানে মক্কায় আছেন এবং যারা আমাদের মতো এই ক্রিকেট প্রেমী বা বিনোদন প্রেমী তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা। আমি কিছুদিন আগে আমার যে কলেজে ক্রিকেট খেলে সেখান থেকে আমি একটা লাইভ করেছিলাম, আর সেই লাইভে মক্কাতেই বিজনেস করে একটা ভাই যার কিনা একটা স্পোর্টসের শোরুম আছে, তিনি আমাকে একটা কমেন্ট করেছিলেন যে ভাই আমার দোকানে আপনাকে স্বাগতম। আর আমরা সেই মুহূর্তে ভাবলাম যে আমাদের ওই সামগ্রীগুলো নেওয়া দরকার। আজকে সেই ভাইয়ের দোকানেই যাচ্ছি, আর আমিও প্রথম সেই দোকানে যাচ্ছি। সো আর কথা না বাড়িয়ে লেটস গো উইথ আস। আমার সাথে যে দুইজন ব্যক্তি আছেন তারা খুবই ভালো ক্রিকেট খেলেন এবং তারা দুইটা টিমের অধিনায়ক। সো আমার সাথে আছেন এখানে আরিফ ভাই, আর এই পাশে আছে শান্ত ভাই। সো গাইজ, আমরা অলমোস্ট চলে আসছি আমাদের সেই স্পোর্টস শপে। আর এই স্পোর্টস শপটার নামটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ওসামা স্পোর্টস শপ, একাশিয়াতে অবস্থিত। আমরা এখন ভিতরে যাচ্ছি, দেখি এখানে তারা কি অ্যারেঞ্জমেন্ট করছে। আমিও প্রথম, সো আপনারাও আমার সাথেই প্রথম। তো আমার যে এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সটা আমার সাথে আপনাদেরও সেমই হবে। দোকানে ঢুকলেই দেখতে পারবেন এখানে স্পোর্টসের পাশাপাশি যে অ্যারেঞ্জমেন্টটা করেছে টি শার্ট, এই পাশে আছে আমাদের বেসিক যেসব ইউজের যে ঘড়ি বা আমাদের মোবাইল অ্যাক্সেসরিজ। সো আমরা সেদিকে না গিয়ে আমাদের যে স্পোর্টসের যে আইটেমগুলো আছে সেখানে যাচ্ছি। এখানে ক্রিকেট বা ফুটবলের যেসব স্পোর্টসের শুগুলো আছে, আর এখানে আছে ছোট বড় সবার জন্য ফুটবল। আমার পছন্দের যে জার্সিটা আর্জেন্টিনার মেসি, এখানে আরো বিভিন্ন দেশের যেসব জার্সিগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন। আমি মূলত এসেছিলাম আজকে আমার ক্রিকেটের যেসব সামগ্রীগুলো আছে সেগুলো নেওয়ার জন্য। আর এখানে দুই ধরনের ব্যাট পাওয়া যায়, যেটা আমি শুনলাম, একটা বাংলাদেশি আর একটা পাকিস্তানি। আর এখানে যেগুলো হচ্ছে আমাদের যে ট্রফি, আর এই সৌদি আরবের মক্কাতে আপনি এই জিনিসগুলো পাওয়াটা খুবই রেয়ার। আমরাও এই জিনিসগুলো অনেকদিন যাবৎ খুঁজছিলাম, কিন্তু আমরা এখানে কোথাও পাই নাই। আর এই ভাই আমাদের এক লাইভে কমেন্ট করে, আমি যেটা আপনাদেরকে বলেছিলাম, আর সেই লাইভ থেকেই আমরা মূলত আজকে তার এই দোকানে আসছি। তো আমি এখানের যে মালিক আছে, মালিকের সাথে আমি একটু কথা বলবো। সেই ভাইয়ের কাছে যাচ্ছি, ভাইয়ের নামটা জিজ্ঞেস করবো এবং ভাই বাংলাদেশের কোন জেলা থেকে আসছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মনির হোসেন, আমার জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, বাড়ি হচ্ছে আখাউড়া, নূরপুর আমার বাড়ি। এই সৌদি আরবে এইসব স্পোর্টসের যেসব দোকানগুলো, এগুলো তো একদমই রেয়ার, আর এগুলোর জন্য ভালো একটা মানসিকতার প্রয়োজন থাকে। তো আপনি, আমার মনে হয় যে আপনি সেই মানসিকতার একজন মানুষ। তো আপনি এই যে অনুপ্রেরণা বা যে শুরুটা করছেন আপনি স্পোর্টস নিয়ে সৌদি আরবে, এটা আপনি কবে থেকে শুরু করছেন এই স্পোর্টস নিয়ে আপনার যাত্রা? আসলে আমি অনেকদিন যাবত তো খেলাধুলার সাথে জড়িত, অনেকদিন যাবত আমি খেলাধুলা করি, এখনও খেলাধুলা করি। তবে আমার একটা টিম আছে মক্কাতে, একটা না দুই তিনটা টিমই আছে আমার। আচ্ছা। গোল্ড স্টার মক্কা এবং বিবারিয়া লায়ন্স মক্কা এবং জেদ্দাতেও এক দুইটা টিমের সাথে আমি জড়িত আছি। তো যাই হোক, ওইগুলোতে যাব না, তবে ক্রিকেট খেলাকে আমি অনেক পছন্দ করি, যার জন্য আমার মানে প্রথম থেকে অনেক আগে থেকে স্বপ্ন যে আমি একটা স্পোর্টসের একটা দোকান করব। আচ্ছা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হয়তো এরকম সুযোগ করে দিয়েছে বিদায় আমি একটা দোকান করছি ছোটোখাটো। তবে আপনাদের অনুপ্রেরণা পেলে হয়তো আরও ভালো কিছু হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই বিদেশের মাটিতে সৌদি আরবে বিশেষ করে ক্রিকেটটা খুবই অপরিচিত একটা জিনিস। সৌদি আরবের মানুষ যারা আছে তারা ক্রিকেট বলতে কিছু চিনেও না, জানেও না। আর এখানে যারা আছে মূলত এই সবটা আমাদের যে এশিয়ান যারা আছে, ইন্ডিয়া, পাকিস্তান, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, এরাই হচ্ছে মূলত স্পোর্টস শপের এই কাস্টমারগুলো। মনির ভাই, আমাকে যদি একটু দেখাইতেন বাংলাদেশি ব্যাট কোনটা আর পাকিস্তানি ব্যাট কোনটা, কারণ আমি পাকিস্তানি ব্যাট সম্পর্কে একদমই জানি না। আচ্ছা, এই আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন অভিজ্ঞতা, পাকিস্তানি ব্যাটগুলো কিরকম হয়। এটা হচ্ছে বাংলাদেশি ব্যাট, আর এটা হচ্ছে বাংলাদেশি ব্যাট। 80 রিয়াল থেকে শুরু করে প্রায় 250 রিয়ালের মতো ব্যাট আছে আর কি। এখানে কোয়ালিটি অনুযায়ী ব্যাটের দাম, এই ব্যাটটার দাম 230 রিয়াল, 180 রিয়াল, এটা 80 রিয়াল, 250 রিয়াল, 250 রিয়াল। এটা পাকিস্তানি ব্যাট? পাকিস্তানি ব্যাট, সব পাকিস্তানি ব্যাট। আচ্ছা, পাকিস্তানি ব্যাটগুলো একটু অন্যরকম হয়, একদম পুরো প্লেন হয় এবং এগুলোর থাকে অনেক মোটা। আমরা আমাদের জন্য এই ব্যাটটা নিয়েছি, আমাদের আরও ব্যাট আছে, এই জন্য আমরা এত বেশি ব্যাট নেই। তবে এই ব্যাটটা আরিফ ভাইয়ের পছন্দ হয়েছে, যার কারণে হচ্ছে আমরা এখান থেকে এই ব্যাটটা নিয়েছি। কস্টেপ এবং এখানে 3টা বল আছে, এই বলটা নিয়েছি। স্পোর্টসের যে আমাদের বেসিক যে জিনিসগুলো আছে, বল ব্যাটের পাশাপাশি এখানে কিপিং গ্লাভস আছে, তারপর হচ্ছে আমাদের যেই সেফটি যে গার্ড আছে এটাও আছে। এখানে খুবই ভালো মানের যে গ্লাভসগুলো আমরা ইউজ করি। ব্যাটের জন্য যেই গ্রিপারের দরকার হলেও, আপনাদের ক্রিকেটের জন্য যেসব ইকুইপমেন্টগুলো দরকার বা ফুটবলের জন্য যেসব ইকুইপমেন্টগুলো দরকার, একদম কমপ্লিটলি একটা সেটআপ আপনারা এখান থেকে নিতে পারবেন। আপনাদের যদি এরকম কিছুর প্রয়োজন হয় স্পোর্টসের জন্য, বিনোদনের জন্য, অবশ্যই আপনারা একাশিয়াতে মনির ভাইয়ের দোকানে চলে আসবেন।
মূলত আমি আসছিলাম আমার ক্রিকেটের যে ইকুইপমেন্টগুলো দরকার ছিল, সামগ্রীগুলো, সেগুলো নেওয়ার জন্যই। আর এর সাথে সাথে একটা ভিডিও করে দিলাম, যাতে করে আপনারাও যাতে ভবিষ্যতে এই ভিডিও দেখে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আসতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন, এবং আমার পেজটাকে ইতিমধ্যে যারা ফলো এবং লাইক করে নেয়, আমার পেজটাকে ফলো এবং লাইক করে আমার সাথেই থাকবেন। এবং মক্কার যেসব আপডেট যে নিউজগুলো আছে আমি ইনশাল্লাহ ট্রাই করবো ক্যাপচার করার জন্য। সো সেই পর্যন্ত আমার পেজের সাথেই থাকবেন। আজকের এই একাশিয়া এই স্পোর্টসের এই সব থেকে আমি আমিরুল মাহমুদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।